রাত্রি যে এলাকায় অবস্থান করবে পুরো তোমাদেরকে ঢেকে রাখবে, কেউ আর দেখতে পাবে না আল্লাহ ছাড়া। তাহলে রাত্রি কি করেছেন? লেবাসের মতো। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এই রাত্রিতেই ঘুম হবে, সেই ঘুমটা হবে ক্লান্তি দূরকারী, দিনভর পরিশ্রম করবেন। ওয়াজআলনা নাহারা মাআশা, আর দিবসকে করেছি কর্মব্যস্ত, জীবিকা উপার্জনের জন্য খুঁজতে থাকবে, দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, এবার ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘরে ফিরবে। এইরকম যদি আলো থাকে তাহলে তোমার রেস্টটাও ভালো হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেমন দিনকে সৃষ্টি করেছেন মানুষের সৃষ্টি জগতের কল্যাণের জন্য, তেমনি তিনি রাত্রি সৃষ্টি করেছেন এই সৃষ্টিকুলের কল্যাণের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে সৃষ্টি করেছেন সেই রকম বৈশিষ্ট্য দিয়েই তৈরি করেছেন। এখন ধরুন আল্লাহ লোহা তৈরি করেছেন, আল্লাহ বাঁশও তৈরি করেছেন, আবার পাটখড়ি সেটাও আল্লাহই তৈরি করেছেন। দেখুন তো, তিনটি পদার্থ, তিনটি বস্তু, এদের কারো চরিত্রের মাঝে কারো চরিত্রের কি মিল আছে? লোহা দিয়ে যে কাজটা হবে পাটখড়ি দিয়ে কি সেই কাজ হবে? পাটখড়ি দিয়ে যেটা হবে বাঁশ দিয়ে কি সেটা হবে? সেটা হবে না। আল্লাহ লোহাকে লোহা দিয়ে, লোহার কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, যখন ওই জাতীয় কাজ প্রয়োজন হবে তখন লোহা এগিয়ে যাবে। আবার বাঁশকে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, সেখানে বাঁশ থাকবে। আবার কাঠকে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, সেখানে কাঠের দরকার। আবার পাটখড়ি যেখানে দরকার সেখানে তিনজন কেউ পারবে না, পাটখড়িই দরকার। এখন যদি সবাই আন্দোলন করে সম অধিকার নেওয়ার চেষ্টা করে যে পাটখড়ি, বাঁশ, কাঠ, লোহা সব মিলে অ্যাভারেজ করে একটা কিছু বানিয়ে দেন, তাহলে তো পৃথিবী অচল হয়ে যাবে। তখন আর ব্রিজ বানাবেন কি দিয়ে? সব তো অ্যাভারেজে বাঁশ হয়ে গেছে, লোহা কাঠ সব মিলে বাঁশ হয়ে গেছে, ব্রিজ বানাবেন কি দিয়ে? লোহা ছাড়া তো ব্রিজ ভেঙে পড়বে। তাহলে আল্লাহর সিদ্ধান্তের উপরে, আল্লাহর নিয়মের উপরে কারো মাতবরি করার ক্ষমতা শক্তি নেই। এটা অনর্থক, শুধু হাউখাউ করা, চিল্লাচিল্লি করা, অরাজকতা সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয়। সম্মানিত ভাইয়েরা এবং আমাদের আলোচনা যে বোনেরাও শুনছেন, ইসলাম নারীকে কিভাবে মূল্যায়ন করেছে। আপনি যদি কয়েকদিন আগেও একজন সনাতন ধর্মের নারী, তিনি ইসলাম গ্রহণ করলেন আমাদের হাতে, আলহামদুলিল্লাহ। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে, সংক্ষেপে প্রশ্ন যেটা ছিল, ইসলামের কোন বিষয়টি আপনার দৃষ্টি আকর্ষণ করলো যে আপনি আপনার বাপদাদার ধর্ম, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম ছেড়ে আপনি এই ধর্মে আসছেন? তখন তিনি বলছেন যে আমার সনাতন ধর্মের তুলনায় আমি দেখি আপনাদের ইসলাম নারীকে বেশি মূল্যায়ন করেছে, যার কারণে আমি আমার ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকে দেখেছি যে তাদের স্বামীরা তাদেরকে কিভাবে আদর করে, নারীরা কিভাবে সম্মান পায়। তো এই জিনিসটা অনেক বিষয়ের মাঝে এটাও আমাকে দৃষ্টি আকর্ষণ করেছে যে ওই ধর্মে নারীর কোনো মর্যাদা সংরক্ষণ করা হয়নি, বরং সনাতন ধর্মে তো এমন আইনও বিদ্যমান, যদিও তারা এখন বাস্তবায়ন করে না, ধর্মীয়ভাবে এখনো কিতাবগুলো খুলবেন পাবেন, সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা মানে স্ত্রীর জীবদ্দশায় যদি স্বামী মারা যায়, তাহলে এই নারীর হলো কুলক্ষী নারী, অকল্যাণে ভরা নারী, এর আর দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই। কারণ এই নারী কত খারাপ যে ও বেঁচে থাকলো স্বামী মারা যায়, ওর ঘরে স্বামী টেকে না, তাহলে নারী কত খারাপ। তাহলে কি করতে হবে? ওর বাঁচার অধিকার নাই, স্বামী মরে গিয়েছে, স্বামীর চিতার আগুনের ভিতরে ওকেও ঝাঁপ দিয়ে পুড়ে মরে যেতে হবে, জীবন আরো রাখা যাবে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইভাবে অন্যান্য ধর্মের সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে না ইসলামকে আপনি বুঝতে পারবেন। আপনি জাহিলি যুগে ইসলাম নারীদের যে অবস্থানটা ছিল, এজন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান লাম ইয়ারিফিল জাহিলিয়্যাহ লাম ইয়ারিফিল ইসলাম। যে জাহিলি যুগটাকে অনুধাবন করেনি, দেখেনি, চেনেনি, সে ইসলামকে বুঝতে পারবে না। যে জাহিলি যুগকে পায়নি এবং ওটাকে চেনেনি, সে ইসলামকে বুঝবে না। জাহিলি যুগে নারীর কি মানটা ছিল? জীবন্ত গেড়ে ফেলা হতো, মেরে ফেলা হতো। যে কথাটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত,
বিআইয়ি যামবিন কুতিলাত, ওই জীবন্ত প্রথিত গেড়ে ফেলা ওই শিশু নারীটাকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন, তুমি কি অপরাধ করেছিলে যে তোমাকে এভাবে জিন্দা মাটির নিচে গেড়ে ফেললো। তাহলে এই ছিল সেই যুগের চিত্র। সম্পদে নারীর সামান্য পরিমাণ অধিকার জাহিলি যুগে ছিল না, এই সবটুকু পাবে পুরুষেরা। তাদের নীতিমালাই ছিল সম্পদ রক্ষা করতে পারবে যারা সম্পদের মালিক হবে তারা। কারণ ওই সমাজে গোত্রে গোত্রে মারামারি লড়াই ছিল, তো মারামারি লাগলে এগিয়ে যায় কারা? নারীরা না পুরুষেরা? পুরুষেরা জমি দখল করার জন্য এগিয়ে যায়। তাহলে পুরুষরা যেহেতু জমি দখল করে ওদের মাধ্যম দিয়ে আমরা আমাদের সম্পদ রক্ষা করি, মৃত্যুর পরে বাবা মা মৃত্যুর পরে পুরো সম্পদ পুরুষরাই পাবে, নারীরা কোনো সম্পদ পাবে না। একটা পুরুষ জাহিলি যুগে যতটা ইচ্ছা বিয়ে করতে পারত, কোনো লিমিটেশন ছিল না। আবার তালাকের ব্যাপারেও কোনো মানদণ্ড ছিল না, যতবার মন চায় তালাক দিতে থাকবে। একবার একজন তো বলেই ফেললেন, ইসলামের যুগে এসে বলেছিলেন, উনি ওই আগের জাহিলি যুগের মতো যে মাসলাটা ছিল ওই হিসাবে বলে ফেলেছেন যে তোমাকে আমি স্ত্রীও হিসাবেও আমার স্ত্রীও হতে দিব না, অন্য স্ত্রীও হতে দিব না। মানে নির্যাতন করবে কিভাবে? বলছে আমি তোমাকে একটা তালাক দিয়ে দিব, ইদ্যত শেষ হওয়ার আগে আগে আবার ফেরত নিয়ে নিব, যে আমি ফেরত নিয়ে নিলাম, আবার কয়েকদিন পরে আবার তালাক দিয়ে দিব, আবার শেষ হওয়ার আগে ফেরত নিয়ে নিব। এইভাবে তোমাকে আমি মৃত্যু পর্যন্ত রেখে দিব, তুমি আমারও স্ত্রী না, অন্য কারো স্ত্রী হতে তোমাকে দিব না। তখন ইসলাম এই যে তিনের মাঝে তালাককে সীমাবদ্ধ করে দিল। তুমি রাখলে রাখলাম, না রাখলা সে অন্য জায়গায় চলে যাবে, তোমার এই নির্যাতনের শিকার নারী হতে যাবে কেন? তো ইসলাম বুঝতে হলে আপনার জাহিলি যুগকে অবশ্যই সামনে আনতে হবে, তাহলে বোঝা যাবে যে নারীকে ইসলাম কি পরিমাণ মূল্যায়ন করেছে। ইসলাম নারীকে একটা শ্রেষ্ঠ আল্লাহ প্রদত্ত দান হিসেবে যখন আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, তখন সর্বপ্রথম নারীর নাম দিয়েই শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, না এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটি হচ্ছে সূরা শুরার আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ যাকে খুশি কন্যা সন্তান দান করেন। দানের সিরিয়ালে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কার নাম উল্লেখ করলেন? নারীর নাম উল্লেখ করলেন। দ্বিতীয় পর্যায়ে বললেন আল্লাহ যাকে খুশি ছেলে সন্তান দান করেন, আবার যাকে খুশি জোড়া জোড়া করে দেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধা করে দেন, বাঁধক করে দেন, ফারাক্কার বাদ দিয়ে দেন, ওখানে আর সন্তান আসবে না। এই তো চারটা পদ্ধতি। তাহলে ইসলাম নারীকে সর্বপ্রথম আল্লাহ প্রদত্ত নিয়ামতের যখন সন্তান গণনা করছেন, সর্বপ্রথম কার কথা নিয়ে এসেছেন? নারীর কথা উল্লেখ করেছেন। এবং নারীর জন্মগ্রহণটাকে ইসলাম এটাকে শুভ সংবাদ হিসাবে তুলে ধরেছেন। পুরুষকে দেখুন কোনো জায়গায় আপনি পাবেন না যে শুভ সংবাদ, বরং নারীকে আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ বলে উল্লেখ করেছেন। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই জাহিলি মানুষগুলোকে যখন নারীর শুভ সংবাদ দেওয়া হয়, বুশরা তাবশীর, যখন তাদেরকে নারী কন্যা সন্তানের শুভ সংবাদ দেওয়া হয়, তখন তাদের মনটা কালো হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়, তারা মনে কষ্ট পাওয়া শুরু করে। এটা হলো জাহিলি যুগের চরিত্র। যদিও আজও পর্যন্ত মুসলিম সমাজে কিছু এরকম জাহিলি মনোভাবের লোক এখনো বিদ্যমান আছে। অনেক সময় দেখবেন, প্রায় বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে হয়, প্রায় দম্পতি তাদের প্রথম টার্গেট থাকে যে প্রথমটা যেন ছেলে হয়, পরেরটা আল্লাহ যা যায় দিবে, কিন্তু প্রথমটা যেন কি হয়? ছেলেই হয়। তো ঘটনা চক্রে যদি মেয়ে এসে যায়, তখন ওই কানে আঙ্গুল দিয়ে একটু চুলকায় আর বলে যে ভাবছিলাম ছেলে হবে, তো ওভারটেক করে মেয়ে আসছে, আচ্ছা যাকগে, এটা দরকার একটা ছিল, তবে 2 নম্বর সিরিয়ালে রাখছিলাম,
ওভারটেক করে যেহেতু 1 নাম্বার আসছে এটা মেনে নিল, পরেরটা কিন্তু ছেলেই হওয়া লাগবে। কিন্তু ঘটনাচক্রে যদি পরেরটাও আল্লাহ তার পছন্দ মতো কন্যা সন্তান দিয়ে দেয়, সবটুকু দোষ আমরা ওই বৌমার ঘাড়ে চাপাই। যে এমন বৌমা আমরা ঘরে নিয়ে আসলাম, এ তো দেখি আমাদের সংসারটা উজাড় করার তালে আছে। তো দোষটা কি বৌমার? এটা সিদ্ধান্তটা আকাশে, এটা বৌমা কি করবে? বৌমার তো এখানে কোনো করার কিছু নাই, এটা আল্লাহর সিদ্ধান্ত। তা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ আপনাকে কন্যা দিয়েছেন, এটাই তো কল্যাণ বেশি। আপনি আসলে বুঝতে পারছেন না, তাই তো। কারণ কন্যা সন্তান হচ্ছে একটা জমি ক্ষেত্র শুরু। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, নিসাউকুম হারসুল্লাকুম, তোমাদের বিবিরা, মেয়েরা এটা হলো ক্ষেত্র শুরু, শস্য ক্ষেত্র। আচ্ছা, আপনাদের এলাকায় কোনো মানুষ কি এমন আছে যে বেশি জমি হওয়ার কারণে বিরক্ত হয়েছেন? এই জমিটা এত ফলন কেন দেয়, ওনার মাথাই নষ্ট, মন খারাপ, এরকম কাউকে কি পাবেন? যে এই জমি 10 মণ 20 মণ, বরং আরো সার ফেলে 20-এর জায়গায় 40 কেমনে আনা যায় সেই চেষ্টায় আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে জমির সাথে তুলনা করে এটা কি নারীকে অপমান করেছেন না সম্মানিত করেছেন? এটা সম্মানিত করেছেন। কারণ আমরা জমিকে সবাই ভালোবাসি। কেউ এমন বলে না যে আব্বার কাজ পাইনি, খালি বসে বসে জমি কিনছে, এত জ্বালা কি সহ্য হয়? এরকম কেউ বলে? বরং উল্টা বাবাকে আরো দোষ দেয় যে উনি যদি আরো একটু অ্যাক্টিভ হইতো তাহলে আরো 5 বিঘে কিনে রেখে দিতে পারতো, একটু অলসতায় সময়টা নষ্ট করে দিয়েছে, বাবাই পরে দোষী হয়। তাহলে জমি আমরা যতই হোক আমরা কিন্তু বিরক্ত হই না। কারণ আলেকজান্ডারের কথা আপনারা জানেন, জুলকারনাইন সারা বিশ্ব দখল করার পরেও সাগর পাড়ে দাঁড়িয়ে বলেছিলেন যে আল্লাহ, এর পরেও কি আরো কোনো জমিন আছে কিনা, থাকলে ওখানেও আমার যাওয়ার ব্যবস্থা করে দেন, আমি ওখানে গিয়েও যদি কোনো অবাধ্য বান্দা থাকে ওরা মেরে পিঠে সাইজ করে আপনার বান্দায় পরিণত করে দিই। তাহলে গোটাল জগৎ দখল করার পরেও সাগর পাড়ে দাঁড়িয়ে ওপরেও বলে আরো কোনো জমি তুমি আছে কি? এই হলো মানুষের চরিত্র। তো জমির প্রতি কিন্তু মানুষ বিরক্ত হয় না। তো আপনি যে জমি একটু পটল উৎপাদন করবে, একটু টমেটো উৎপাদন করবে, ধান গম পাট এগুলো উৎপাদন করবে, সেই জমি যদি তা আমার প্রতি এত লোভনীয় আমাদের থাকে, যে জমিটা মানব উৎপাদন করবে সেই জমিটার মান কি করে কমে যায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই নারীকে জমির সাথে তুলনা করে তার মান মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছে। তো সুতরাং কন্যা সন্তান হওয়া বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে এটা লসের খাত। আমার এলাকার একটা চিত্র না বললেই নয়, আমার গ্রামেরই ধরুন, এক ভাইয়ের 8-7 ছেলে 1 মেয়ে, তারই আপন আর এক ভাই 8 মেয়ে 1 ছেলে। তা আমরা যখন দেখতাম ভাইয়ে ভাই তো মাঝে মাঝে কিছু না কিছু সমস্যা লেগেই যায়। তো এদিকে গন্ডগোল হলে ওদিকে 7 লাঠি এসে উপস্থিত, আর এদিকে দেখি যে এরা কান্না পার্টি, মানে দুর্বল পার্টি, কিছু করার থাকে না। তো বাহ্যিক দৃষ্টিতে ওটা হলো সবল পার্টি, আর এই যে কন্যার মালিক যে বাবাটা, এ হলো দুর্বল পার্টি, কান্না ছাড়া কিছু করতে পারছে না। আর ওদিকে একটু বাবার সাথে কিছু হয়েছে না, চাচার সাথে 7 লাঠি এসে উপস্থিত হয়ে আছে, সবল এটা দুর্বল। কিন্তু কটা দিন পরেই দৃশ্যটা পাল্টে গিয়েছে। কিরকম হয়েছে জানেন? এই মেয়েগুলো একটা করে বড় হয়, আর উনি কষ্ট করে বিয়ে দিয়ে দেয়। তো অন্যর বাড়িতে গিয়া ওই বাড়ির মালিক হয়, এই বাড়িটা কিন্তু ফাঁকা হচ্ছে আস্তে আস্তে। তো সব শেষে ধরুন 8টা মেয়ে বিয়ে দিয়ে দিল, 8 বাড়িতে চলে গিয়েছে, তারা 8 বাড়ির মালিক এখন। আর এই ছেলে একটা বউ নিয়ে এসে পুরো বাড়ি, 1 বিঘা বাড়ি হলে পুরো বাড়ি এখন এর রয়েছে। আর ওই 7 লাঠির একটু খবর নেন, ওরাও তো ওইটুকু জায়গায় পেয়েছে, এ চাচা যা পেয়েছে ওনারা ওইটুকু বাড়ি পেয়েছে। তার 7 ছেলে 7টা বউ নিয়ে আসছে, তো এখন এই বাড়িতে গিজ গিজ করছে। তো 7টা ঘর তো কমপক্ষে লাগে, যদি একটার বেশি আর নাই নেন তাও তো আরো 7টা সন্তান, তাহলে আরো 7টা এসে গেছে। তো এখন এখানে ঘর দরজা করতে গিয়া যে লাঠি একসময় চাচার উপরে পড়তো, এখন সেই লাঠি এখন নিজেদের মধ্যেই পড়ে, ওর জায়গা হয় না, ওর পানি এদিকে গড়ে, এদের মাঝেই তো দ্বন্দ্ব লেগে গেল। তাহলে মেয়ে হওয়াতে লসটা হলো কোথায়? পুরো বাড়ি ফাঁকা, এখন চলে গেছে তারা অন্য 8টা বাড়ির মালিক তারা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং ইসলাম
নারীকে কিভাবে মূল্যায়ন করেছে আপনি কোরআন পড়ুন, হাদিস পড়ুন, পেয়ে যাবেন। বর্তমানে আমি সব পয়েন্টের কথা আজকে বলবো না, যেগুলো নিয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সেগুলোর মধ্যে একটি বিষয় হচ্ছে তারা বলতে চাচ্ছেন যে কোরআন শব্দ ব্যবহার করেনি, তারা নারীর সম অধিকার চায়, অর্থাৎ সম্পত্তিতে সম অধিকার। তারা বলতে চায় এক্ষেত্রে ইসলাম নারীকে ঠকিয়েছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, যে আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে আদেশ করছেন, বাবা মা মারা গেলে ছেলে কতটুকু পাবে, কন্যা যা পাবে তার দ্বিগুণ পাবে। এখানেও সূক্ষ্মভাবে যদি আপনারা খেয়াল করেন যে ছেলের কোনো অংশের কথা এখানে উল্লেখ করা হয়নি, উল্লেখ করা হয়েছে মেয়ের অংশটাকেই মূল ধরা হয়েছে। মেয়ের অংশটা হলো মূল, এরপরে তুমি ছেলে ওই মেয়েটা ডবল পাবে। তাহলে ছেলের কোনো অংশ তো নাই, ছেলের অংশ চিহ্নিত হবে মেয়ের অংশটা যদি পাওয়া যায়। তাহলে মেয়েকে এখানে প্রাধান্য দিয়ে মেয়ের অংশটাকে মানে প্রধান ইউনিট ধরে, একক ধরে তার ডবল দেওয়া হয়েছে ছেলেকে। তাহলে মেয়েকে বাদ দিয়ে ছেলেকে কিভাবে আপনারা দিয়ে দেন? তো অবশ্যই মেয়েকে দিতে হবে। তারপরে না উনি 1 টাকা দিলে উনি 2 টাকা পাবেন, ওনারা 2 টাকা দিলে ওনারা 4 টাকা দিবেন। তো আগে মেয়েরটা তো বাস্তবায়ন হওয়া লাগবে, তারপরে না আপনি ছেলেরটা দিতে যাবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের কোনো অংশ বলেনি, বলেছে আগে নারীকে দাও, দেওয়ার পরে যা দিবা তার ডবল ছেলেটাকে দাও। হ্যাঁ, হয়তো বা আপনাদের বা অনেকেরই আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে এই জায়গায় একই বাবা মার সন্তান, ও পায় 2 টাকা, ও পায় 1 টাকা, ও পায় 1 বিঘা, ও পায় 2 বিঘা। এই জিনিসগুলো বুঝতে হলে ইসলামের পুরা শরীয়তটাকে কমপক্ষে অর্থনৈতিক সাইডে ইসলাম যে ব্যবস্থাপনা নিয়েছে পুরোটা আপনাকে উপলব্ধি করতে হবে। না হলে বাহ্যিক দৃষ্টিতে এখানে মনে হবে যে একটু কম বেশি করা, একটু ঠকা যেতেই হয়েছে। খেয়াল করুন যে ইসলাম বাহ্যিক দৃষ্টিতে এখানে নারীকে কম দিলেও ব্যয়ের যে খাতটা, ইসলাম নারীর উপরে বাধ্যতামূলক কোনো খরচের খাত রাখেনি। ইসলাম নারীর উপরে বাধ্যতামূলক কোনো খরচের খাত রাখেনি। উনি যা মালিক হয় তা ওনার ইচ্ছা অনুযায়ী খরচ করতেও পারে, নাও পারে। কারণ একটা নারীর 4টি অবস্থান হতে পারে। খেয়াল করুন, হয়তোবা তিনি কারো মা হবেন। মা হলে এই মার ভরণ পোষণের দায়িত্বটা কার? সন্তানদের উপরে। মা যত ইনকামই থাক, ছেলেরা বলতে পারবে না মা তুমিও তো কামাই করো, তা তোমারটা তুমি খাও আমারটা আমরা খাই না। ইসলাম এই অনুমতি ছেলেদেরকে দেয়নি। মা তোমারটাই খাবে, মার সম্পদ কি আছে না আছে সেটা পরের ব্যাপার, ওটা ওনার ব্যাপার। উনি খরচ করলে করবে, তোমাদেরকে হাত দিয়ে দিলে দিবে, না দিলে নাই। তাহলে এখানে মার খরচের কোনো বিষয় ইসলাম রাখেনি, পুরা খরচের দায়িত্ব সন্তানের। কোনো নারী যদি কারো স্ত্রী হয় তাহলে খরচের দায়িত্ব কার উপরে? তার স্বামীর উপরে। স্ত্রীর যথেষ্ট পরিমাণ সম্পদ থাকলেও স্বামীকে অধিকার দেওয়া হয়নি যে তিনি বলবেন যে তোমারও তো 2-4 বিঘা আছে, তুমিও তো চাকরি করো, কাজী তোমারটা দিয়ে তুমি খাও, আমারটা দিয়ে আমি খাই। এই কথা বলার অধিকার স্বামীকে দেওয়া হয়। এই স্ত্রীকে এই স্বামী লালন পালন করবে, ওনার যা আছে ওটা সেভে থাকবে। এরপরে যদি নারী কারো কন্যা হন তাহলে ভরণ পোষণের দায়িত্ব কার? তার বাবার উপরে। যদি কোনো নারী কারো বোন হন, ভরণ পোষণের দায়িত্বটা কার? বিয়ের আগ পর্যন্ত ভাইয়ের উপরে দায়িত্ব। এ হলো ইসলাম, এ হলো ইসলাম। এখন চিন্তা করে দেখুন যে নারীকে বাহ্যিক দৃষ্টিতে তো কম দেওয়া হলো যে 1 বিঘা, আর ওনাকে দিলেন 2 বিঘা। এই মেয়েটার বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই ভাই তাকে লালন পালন করবেন। আমরা ধরে নিলাম যে এ বছরে জমি থেকে 10 মণ ধান এসেছে বোনের, আর 20 মণ এসেছে ভাইয়ের। তাহলে বোনের 10 মণ সংরক্ষিত থাকবে গোলায়, ওখানে ভাই হাত দিতে পারবে না। বোন ইচ্ছা করলে দিতে পারে, না পারে সেটা ওনার ব্যাপার। এই যে 20 মণ যেটা পেয়েছে ভাই বোন, এখান থেকে খেতে থাকবে।
এবার ধরুন এই বছরই বোনটাকে বিয়ে দেওয়া হচ্ছে, বিয়ে দিতে গিয়ে বোন 1,00,000 টাকা মহারণা পেয়েছে। তাহলে বোন এখন কতটুকু মালিক? 1,00,000 আর 10 মণ, 1,00,000 টাকা নগদ আর এই 10 মণের মালিক। এটা 1 বছরের হিসাব ক্লোজ করি, কারণ পরের বছর গেলে আরো পরিমাণ বেড়ে যাবে, তা আমরা সহজের মধ্যেই থাকি। আচ্ছা, এই বোনটা যখন অন্যের ঘরে চলে গেলেন, তিনি তখন স্ত্রী হিসাবে কারো ঘরে গিয়েছেন। এখন তার লালন পালনের দায়িত্ব কার? তার স্বামী। তিনি মালিক 1,10,00,000 মণের, ওখানে কোনো হাত পড়বে না, স্বামী ওনার ভরণ পোষণ করছে। ওই ঘরে গিয়ে 2-4টা সন্তান উনি জন্ম দিলেন, ওই সন্তানগুলো লালন পালনের দায়িত্ব তার বাবা। তাহলে এই 1,10,00,000 মণ পুরোটাই সংরক্ষিত। আর ভাইয়ের খবরটা এবার নিয়ে নিই। ভাই তিনি তো যা পেয়েছিলেন ভাই বোন খেতেই তো শেষ হয়ে গেল। তাহলে 20 মণ দেখতে তো বড় পোটলাটাই মনে হলো, কিন্তু 2 ভাই বোন মিলে খেতে গিয়া দেখা গেছে এখানে প্রায় শেষের দিকেই। এখন এই ভাইটা আবার একটা বিয়ে করবে, তাকে তো আবার 1,00,000 টাকা মহারণা দেওয়া লাগবে। সে মহারণাটা দিবে কোত্থেকে? এখন চিন্তা করুন। এই 20 মণ ধান বিক্রি করলে তো 1,00,000 টাকা মহারণা হবে না। তাহলে অবশ্যই ভাইকে কায়িক পরিশ্রম করে মেধা খাটিয়ে হালাল ভাবে আরো 1,00,000 টাকা উপার্জনের চেষ্টা করা লাগবে কিনা। এবার ভাই যে বোন স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসলো, তার ভরণ পোষণের দায়িত্ব কার? এই ভাইটারই। এখানে 2-4টা সন্তান হলে তার ভরণ পোষণের দায়িত্ব কার? এই তো এই ভাইটারই। তাহলে ভাই যদিও দেখতে বেশি পেয়ে গেছে মনে হয়, কিন্তু আসলে এটা বেশি পাওয়া নয়। এত খরচের খাত রাখা হয়েছে যে বাবার থেকে পাওয়া সম্পত্তি দিয়ে আমাদের চলাই মুশকিল। আলাদা পরিশ্রম ছাড়া আমরা এখানে সংসার চালাতে পারি না। সম্মানিত ভাইয়েরা, এই যে এখন সমান অধিকারের কথা বলা হচ্ছে, তো কয়েকদিন আগে টক শোতে একজন মহিলা ইসলামিক স্কলার তিনি বললেন ওই ওদেরকে, না আমি বললাম না ওদেরকে, তো উনি বলছেন আচ্ছা আপনারা শুধু ভাই বোনকে মিলানোর চেষ্টা করছেন সমান সমান, একজন মানুষ মারা গেলে সেখানে তো নারী আরো কেউ কেউ থাকে, শুধু তো ছেলে মেয়ে থাকে না, ওখানে তো বাবাও থাকে, বাবা মাও থাকতে পারে, ওখানে তো স্ত্রীও থাকতে পারে। তো এই একটা লোক মারা গেলে নারী থাকে এখানে 3 জনের মতো। ধরুন একটা মেয়ে রেখে গেছেন, একটা ছেলে, আর একটা স্ত্রী রেখে গিয়েছেন, ওটাও তো মেয়ে। মেয়ে মানে ওটা মেয়ে বলতে আবার ওইটা বুঝিয়েন না যে ওনার মেয়ে না, নারী, ওটাও নারী। তাহলে কন্যাটাও নারী, ওনার স্ত্রীটাও নারী, ওনার মাটাও, মা রেখে গিয়েছেন, মাটাও তো নারী। তাহলে এখন ওদেরকে যদি বলা হয় যে বন্টনটা করে দাও, কেমনে বন্টন করবে, কারে কতটুকু দিবে দাও দেখি। আল্লাহ রাব্বুল আলামিন এই মিরাসের বন্টনটা এত সূক্ষ্মভাবে করেছেন যে আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ এটাকে মিলালেন কি করে, কাকে কতটুকু দিবেন, ব্যালেন্স ঠিক রেখে। মানে আল্লাহ রাব্বুল এত সুন্দর করে এই অঙ্কগুলো, কোরআনের আয়াত, এই যে হাফেজ ছেলেদেরকে বলবেন ওরা পড়ে শুনে দিবে। সূরা নিসার 11, 12, 13, 14, এই তো কয়টা আয়াত। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এবং লসাগু গসাগু ঐকিক নিয়ম সবগুলো লাগে এই ফারাইজ অঙ্ক করতে, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই ভাষাগুলো ব্যবহার করেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এখানে নারী তো এখানে অনেকগুলো আছে, যদি সমান দিতে পারেন তাহলে মা হিসাবে কতটুকু দিবেন চিন্তা বলুন, ক্যালকুলেশন করুন। স্ত্রী হিসাবে কতটুকু দিবেন, আর ওই যে মেয়ে হিসাবে যে আছে ওনাকে কতটুকু দিবেন, কে হিসাব মিলাইতে পারে দেখি, ওই এভারেজ করে সবাইকে সান্ত্বনা দিতে পারেন, সম্ভব না। এখানে আরেকটি জিনিস খেয়াল করুন, আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এটা ষড়যন্ত্র চলছে। যারা নারী আছেন তারা সবাই জানেন সামাজিক যে চিত্রটা বর্তমানে, যে বোনদেরকে যে 1/3 দিতে বলা হয়েছে তাই কিন্তু ভাইরা দিচ্ছে না, বেশিরভাগ সমাজের চিত্র এটা। তো ওইটুকু যদি নিশ্চিত করা যেত তাই তো আলহামদুলিল্লাহ। সেখানে ওটা নিয়ে ভাইদের সাথে অনেক দরাদরি কষাকষি করতে হয়। এখন যদি অর্ধেক দিতে বলেন তাহলে তো অবস্থা আরো বেগতিক হয়ে যাবে। বরং আমার কাছে যেটা মনে হচ্ছে এটা নারী নিধনের দিকে চলে যাবে, যেটা ভারতে হচ্ছে। সারা বিশ্বে ভারতে নারীর সংখ্যা শুধু কম, ওখানে পুরুষের সংখ্যা বেশি,
যার কারণে পুরুষরা বউ না পেয়ে 70 বছরের বুড়িটাকেও র্যাপ করছে, অন্যায়ভাবে ব্যবহার করছে। ওখানে নারীর সংখ্যা কমে যাওয়ার কারণটা কি? কারণ ওই যে তাদের সামাজিক একটা কুসংস্কার। হিন্দুদের সনাতন ধর্মের নিয়ম হচ্ছে, মানে সামাজিক নিয়ম হচ্ছে, একটা নারীকে যখন বিয়ে দিবে তারা সংসার করতে যা লাগে একদম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত, মানে খাট পালং ফ্রিজ এসি যা লাগে, হুন্ডা, ঘটি বাটি, মানে বিছানার চাদর ও মানে পর্দা, সব কিছু, সুই সুতা, এমনকি নসনি যেটা বলেন ওগুলো পুরো ব্যবস্থায় প্যাকেজ ভরাট করে দিয়ে স্বামীকে দিতে হবে, বসে বসে গালি খাবে। এখন একটা ঘরে কন্যা সন্তান যখন আসে তখন ওই বাবার উপরে একটা পাহাড়ের মতো বোঝা হয়ে যায়। এই যে আসলে একটা, এর কষ্ট করে লালন পালনও করা লাগবে, আবার বিয়ের সময় এই পরিমাণ দিয়ে বিদায় করা লাগবে। এই জন্য তারা এখন করে কি, সন্তান পেটে আসার সাথে সাথে যখন নারী পুরুষ বোঝা যায় ওই সময় আলতাটা করে নেয়, দেখো ভিতরে কে। যদি ছেলে হয় তো ভগবানের শুকরিয়া আদায় করে যে ভালো জিনিসই দিছে, হ্যাঁ দুনিয়াতে আসুক সমস্যা নাই, কারণ ও আসলেই তো আর এক বাপেরটা সব পাবে, ওই যেরকম করে সাজায় দিবে ওরে, এটা একটা ভালো জিনিস আসছে। কিন্তু যদি দেখে যেটা কন্যা সন্তান, তাহলে তো বিপদ, ও আসলেই তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, কাজে ওরে আর এখানে আসার দরকার নাই, মেডিসিন দিয়ে ওখানে কবর মানে শেষ করে দিয়া সরাসরি শ্মশানে পাঠিয়ে দাও, ও দুনিয়াতে আসারই দরকার। এই ব্যবস্থাপনা শুধু এই সামাজিক কুসংস্কারের কারণে ভারতে গর্ভে আসার সাথে সাথে নারীকে ওখানেই স্টপ করে দেওয়া হচ্ছে, দুনিয়ার আলো আর বাতাস তাকে দেখতে দেওয়া হচ্ছে না, যার কারণে সেখানে নারীর সংখ্যা কম। আর যদি এই সিস্টেম চালু করা হয় যে অর্ধেক অর্ধেক, তাহলে দেখবেন বাংলাদেশের ভিতরে প্রবণতা চালু হয়ে যাবে যে এটা যদি ওইটা হয়, ওই অর্ধেক নিয়ে এমনি আমাদের জায়গা বসা কম, আবার অর্ধেক নিয়ে ও স্বামীর বাড়ি চলে যাবে, দরকার নাই, ওখান থেকে ওরে কবরে পাঠিয়ে দাও। এটা একটা নারী নিধনের একটা ষড়যন্ত্র হচ্ছে। আর দ্বিতীয়ত ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব কলহ সৃষ্টি করার একটা পায়তারা হচ্ছে। তৃতীয় সমস্যা হবে বাবা মাকে নিয়ে। বাবা মা, ধরুন আপনি বাবা, একটা ছেলে আপনার একটা মেয়ে, ছেলে তো তখন বলতেই পারে যে বাবা আপনি মরে গেলে তো সুযোগ সুবিধা আমারও যা আমার বোনেরও তা, কাজে আমি আপনাকে, আপনার বাবা মা, আমি আপনাকে একা একা লালন পালন করতে যাব কোন দুঃখী, কাজে 50-50, আমার এখানে 6 মাস, আমার বোনের বাসায় যা থাকবেন 6 মাস। এখন আপনি বাবা হিসাবে বলুন তো, আপনি কি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনার মেয়ের বাসায় সেখানে গিয়ে থাকতে? কি স্বাচ্ছন্দ্য বোধ করবেন? কোনো বাবা মা স্বাচ্ছন্দ্য বোধ করবে? ওখানে যদি আবার তার 2 শাশুড়ি শ্বশুর শাশুড়ি থাকে, তা তো তেলে বেগুন, মহা অশান্তি সেখানে। এবং অসুস্থ হলে ওই আমি 6 মাস আপনাকে নিয়ে চিকিৎসা করাবো আর বাকি 6 মাস আমার বোন যাবে। দেখুন তো কি অবস্থার সৃষ্টি হয়। বোনের সংসার অশান্তি লাগবে না? লাগবে না। সে সংসার দেখবে না, বাবা কিনে হাসপাতালে গিয়ে দৌড়াদৌড়ি করবে, কারণ ভাই বলবে তুমিও 50 আমিও 50, কাজেই আমি কেন কষ্ট করবে একা, তুমিও আমিও সমান সমান কষ্ট। তো বাবা মা পড়ে যাবে মহা বিপদে। সর্বশেষ বাবা মার ঠিকানা হবে ওই বৃদ্ধাশ্রম। এই যে সমাজ ব্যবস্থাটাকে কিভাবে খান খান করে দেওয়ার ষড়যন্ত্র করছে আপনারা একটু খেয়াল করুন। যেটা আরো যে ইউরোপ কান্ট্রি, আমেরিকা, এখন ধুকে ধুকে তারা ওই আগের জগতে সাংসারিক জীবনে পারিবারিক জীবনে ফিরে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আরো পারছে না, ওটা শেষ। আর মুসলিম সমাজ আজও পর্যন্ত বাবা মাকে মানে পিতৃত্ব, মায়া, দয়া, শ্রদ্ধা দিয়ে আমরা ঘরে রাখার চেষ্টা করি, কেউ বৃদ্ধাশ্রমের চিন্তা ভাবনা করছি না। কিন্তু এই ব্যবস্থা চালু হলে বাবা মার ঠিকানা হবে ওই বৃদ্ধাশ্রম, ওখানে গিয়ে লালন পালন টাকা দিব, ওরা দেখবে, আমি কেন আপনাকে দেখতে যাব। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইয়েরা, সুতরাং নারীকে এখানে সবসময় যে অর্ধেক দেওয়া হয়েছে তাও কিন্তু নয়। এই আয়াতটি যদি আপনি পড়েন পুরোটা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ওয়াইন কানাতা ফাওকাসনাতাইনি ওয়াইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফু। যদি কোনো বাবার একটা কন্যা সন্তান হয় তাহলে তাকে অর্ধেক দেওয়ার কথা বলা হয়েছে। যদি কন্যা সন্তান 2 বা ততোধিক হয় তাহলে বাবার সম্পত্তি, ছেলে নাই, এখানে ছেলে নাই, শুধু 2টা বা 3টা কন্যা সন্তান আছে, তাহলে বাবার যে সম্পত্তি
3 ভাগ করে তার 2 ভাগই মেয়েরা পাবে। তাহলে এখানে বেশি দেওয়া হয়ে গেল। স্বামী মারা গেলে সেখানে মেয়েরা অংশ পাবে। যদি স্বামীর সন্তান থাকে তাহলে 8 ভাগের 1 ভাগ। আর যদি স্বামীর সন্তান না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ এখানে অংশ পায়। উনি যদি মা হন, ছেলে মারা গেলে 1/6 ওখানে পাবেন। ছেলের কোনো সন্তান নাই, ছেলে মেয়ে কেউ নাই, এই অবস্থায় ছেলে মারা গিয়েছে, মা পাবে 1/3। 3 ভাগ করে 2 ভাগ বাবা নিবে, 1 ভাগ মা নিবে। এইভাবে ইসলাম এই সম্পদটাকে সুষম বন্টন করেছে। তো আমাদের নারীদের আন্দোলন করা দরকার ছিল যে ইসলাম যেটুকু আমাদেরকে দিয়েছে কমপক্ষে সেটুকু যেন আমাদের জন্য বরাদ্দ করা হয়। সম্মানিত ভাইয়েরা, মেয়েদেরকে আরো কিভাবে অপমানিত এবং লাঞ্ছিত করছে আপনারা খেয়াল করে দেখুন। তাদের দাবি সমূহের মধ্যে হতে আরেকটি দাবি হচ্ছে যে বহু বিবাহটাকে নিষেধ করতে হবে। কতভাবে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে খেয়াল করুন। তারা আইন করে বহু বিবাহ, কোনো পুরুষ একাধিক বিবাহ করতে পারবে না। আবার স্ত্রীর কাছে যদি জোর করে হক আদায় করে তাহলে উনি ধর্ষক হিসাবে মামলা খাবে। আর নিষিদ্ধ পল্লীটাকে অনুমোদিত পল্লী বানিয়ে দিতে হবে। দেখেছেন সিস্টেমটা কি সুন্দর। তার মানে কোনো নারী যদি তার স্বামীর হকটা আদায় করতে না পারে, কখনো যদি স্বামী একটু জোর করে হক নেওয়ার চেষ্টা করে, স্ত্রী মামলা দিলে উনি মামলা গিয়ে জেলখানায় পড়ে থাকবে। তাহলে এই সিস্টেমে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগানোর একটা সিস্টেম করে দিল কিনা। আর ইসলাম স্বামী স্ত্রীর বিষয়টা হলো একটা মধুত্বপূর্ণ বিষয়, এই সুসম্পর্কের বিষয়। সেইটাকে তারা এই বাজে শব্দ ব্যবহার করেছে, যেটা আমি এখানে সবাই আমরা আছি যেহেতু এড়িয়ে যাচ্ছে শব্দগুলো, আপনারা হয়তো খেয়াল করছেন। বাজে শব্দ যেটা বিবাহ বহির্ভূত জোরপূর্বক যদি কোনো সম্পর্ক হয়ে থাকে, ওটাকে যে নাম দেওয়া হয় এই স্বামী স্ত্রীর সম্পর্কে ওই নাম দিয়েছে তারা। নাউজুবিল্লাহি মিন যালিক। কয়েকদিন আগে প্রেস ক্লাবে ঘরোয়া পরিবেশে আমার একটা আলোচনা ছিল। আমি সেখানে বলেছিলাম যে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কে যদি এই বাজে শব্দটা ব্যবহার করা হয়, আর তাদেরকে আমরা জিজ্ঞেস করতে চাই নিষিদ্ধ পল্লীতে ওই শব্দটা ব্যবহার হয় কিনা। একবার না বললে হচ্ছে না, ধর্ষণ শব্দটাই ধরুন, ধর্ষণ। নিষিদ্ধ পল্লীতে কি এই শব্দটার ব্যবহার আছে, কোনো প্রয়োগ আছে? খেয়াল করুন তো দেখি। আমি সেখানে বলেছিলাম সেখানে তো অভিজ্ঞ অনভিজ্ঞ সবাই ওখানে যায়, এবং ছোট বড় যায়, মোটা পাতলাও যায়। আমি ভাষাগত মারপ্যাচ দিয়ে বলেছিলাম যে আমি এখানে ছোট বড় মোটা পাতলা বলতে দৈহিক কাঠামো বুঝাইনি, অন্য কিছু বুঝিয়েছি, হয়তো বা আপনারা বুঝে ফেলেছেন। তাহলে সেখানে এই শব্দ ব্যবহার হয় না, আর সংসার বৈধভাবে অর্জিত সংসার, সেখানে এই শব্দ ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন একটা ছেলে কি করবে দেখুন, স্ত্রীর কাছে তার চাহিদা পুরাপুরি পাওয়া যাচ্ছে না, জোর করলেও মামলা খাওয়া লাগে। আবার অন্য একটা স্ত্রী গ্রহণ করবে, এই সুযোগও তার নাই। তাহলে এখন নিষিদ্ধ পল্লী ওটা জায়েজ আছে, আপনি ওখানে যেতে থাকেন। কি সুবিধাটা হবে? সুবিধাটা হবে ওখানে যাবেন, মরণ ব্যাধি এইডস তৈরি কারখানা হলো ওই এলাকা, ওই এইডস নিয়ে বাড়িতে ফিরে আসবেন, পরিবারের সবাই এইডসে আক্রান্ত হবে, এগুলো নিয়ে আবার হাসপাতালও ভালোই চলবে। খালি টাকা পয়সা দিয়ে, ওই টাকা পয়সা ওখানে একবার দিয়ে আসছেন, এখন আবার হাসপাতালে দিতে থাকবেন। এইভাবে একটা সুষম সমাজকে ধ্বংস করার জন্য কতভাবে তারা ব্রেন খাটাচ্ছে। আপনি আমি মুসলিম তো ঘুমে বিভোর, পরস্পরের ঝগড়া নিয়েই তো আমরা ব্যস্ত আছি। এই রাজ্য নিয়ে, রাষ্ট্র নিয়ে ভাবার তো আমাদের কোনো সময়ই নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হয়তোবা একটু ব্যাখ্যা না করলে আমাদের মা বোনেরা যারা আলোচনা শুনছেন তারা আবার ভুলও বুঝতে পারেন যে পুরুষকে যে একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়েছে, তার আগেরটাও আবার একটু বলে ফেলি। ধরুন একটা নারীর যদি তার যে চাহিদা তার চেয়ে যদি পুরুষের চাহিদা বেশি হয়, তাহলে ইসলাম কি পরামর্শ দিয়েছে? তুমি আরেকটা বিয়ে করো। ইসলামের তো ব্যবস্থাপনা এটাই। অথবা এটাকে তুমি চেঞ্জ করো। অনুরূপভাবে নারীরও তো এই অধিকার আছে যে কখনো পুরুষ বেশি সক্ষম হলে
নারী হয়তো এটা পেরে উঠছে না, তাহলে স্বামী চেঞ্জ করবে, বাবা মাকে বলে স্বামী চেঞ্জ করবে। আবার কখনো এমন হয় যে স্বামীর কোনো সক্ষমতাই নাই, এটা সাহাবাদের যুগে এরকম ঘটনা অভিযোগে এসেছে। আব্দুর রহমান ওনার স্ত্রী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা মাআহু ইল্লা হুদবাতু সাওব, আমি যার সাথে এখন বিয়ে সংসার করছি তার কাছে তেমন সুবিধা নাই। কাপড়ের আঁচলের সাথে তুলনা করছিলেন যে কাপড়ের আঁচলের মতো। তখন নবী সাল্লাল্লাহু বলেছিলেন, তুমি কি তোমার আগের স্বামীর কাছে আবার ফেরত যেতে চাও? হ্যাঁ, আমি ওনার কাছে আবার যেতে চাচ্ছি। তো নবী সাল্লাল্লাহু কিভাবে যেতে হবে পদ্ধতিটা বাতলিয়ে দিলেন। তাহলে একটা নারীর যদি এই দুই সমস্যার কোন একটা হয়ে যায়, যে নারীর চেয়ে পুরুষ বেশি সক্ষম অথবা নারীর চেয়ে পুরুষ বেশি অক্ষম, তাহলে ওনার চেঞ্জ করার অধিকার ইসলাম দিয়েছে, বাবা মাকে বলে এই সংসার থেকে তিনি মুক্ত হবে। ঠিক পুরুষেরও একই অবস্থা, তিনি যদি বেশি সক্ষম হন, বেশি অক্ষম হন, তাহলে তারও তো একটা ব্যবস্থা থাকা লাগবে। সম্মানিত ভাইয়েরা, এই যে একাধিক বিবাহ, এটা আমাদের সমাজে প্রচার মাধ্যমে এমন ভাবে বিষাক্ত করে তুলে ধরা হয়েছে, এটা নারী সমাজ মনে করে যে এটা পুরুষের সুবিধা। তাহলে ইসলাম এখানে পুরুষের দিকে এক ধাপ বেশি পক্ষপাতিত্ব করেছে। হ্যাঁ, এক নয়, দুই নয়, 4টা পর্যন্ত অনুমতি দিয়েছে। মূলত এটা কিন্তু পুরুষের সুবিধা না, এটা হচ্ছে পুরুষের অসুবিধা। নারীর সুবিধার দিকে খেয়াল করে এটা করা হয়েছে। এই ভাষাটা আমার কেউ বুঝতে রাজি না। নারীর আবার কি অসুবিধা দূর করছে? বিষয়টা হলো, আচ্ছা ধরুন আপনারা এখানে 20 জন ছাত্রকে নিয়ে একটা অনুষ্ঠানে যাবেন, তো 10টা রিক্সা নিয়ে আসছেন, প্রত্যেকটা রিক্সায় একজন করে উঠাইছেন। তো কয়জন যাবে যাত্রী? 10 জন যাবে। ছাত্র কয়জন? এখন আর বাকি 10 জনকে আপনি নেবেন কি করে? তাহলে এখন কি করা লাগবে? তাহলে ভাই একা একা হচ্ছে না, এই রিক্সাতে আর একটা ওঠো, এই রিক্সাতে আর একটা ওঠো, এই ডবল ডবল করে হলেও আমরা এখন যাই, না তো এই 10 জনকে তো আর যাওয়ার ব্যবস্থা থাকছে না। ইসলাম চিন্তা করেছে সেটা, কারণ সারা বিশ্বে এই প্রোডাক্টটা তৈরি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীতে খেয়াল করুন, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন যে তোমাদের মধ্য থেকে তোমাদের যুগলকে সৃষ্টি করা, এটা হলো আল্লাহকে চেনার উপায় সমূহের মধ্যে একটা উপায়, মানে এটা একটা নিদর্শন। নিদর্শন কাকে বলা হয়? সিন দেখে আনসিন নির্ণয় করবে। দূরে ধোঁয়া দেখেছেন, কি বুঝবেন? নিচে পানি না অন্য কিছু? আপনি তো আগুন তো দেখেননি, দেখেছেন ধোঁয়া, তো দেখলেন ধোঁয়া, বুঝলেন কি সেখানে আগুন আছে। এটার নাম কি? দূরদর্শিতা। এটার নাম দূরদর্শিতা। তাহলে আল্লাহকে চেনার জন্য এগুলো সব সাইন। সাইন মানে কি? ধোঁয়া যেমন আগুনকে বুঝায়, আসমান তেমন বানানেওয়ালাকে বুঝায়। আসমান যেহেতু আছে, বানানেওয়ালা একজন আছেন, আমার দেখার কি দরকার? জমিন যেহেতু আছে, এটার নির্মাতা অবশ্যই একজন আছেন। চাঁদ যেহেতু আছে, ওটার বানানেওয়ালা একজন আছেন, আমার দেখার কি দরকার? তাহলে এগুলো হচ্ছে সব সাইন, নিদর্শন। যেহেতু আমরা আল্লাহকে দেখতে পাই না, আল্লাহ এমন কিছু নিদর্শন আপনার সামনে দিয়েছেন যার দ্বারা আপনি উপলব্ধি করবেন যে নির্মাণ যেহেতু আছে, নির্মাতা অবশ্যই আছেন। এই যে পৃথিবীতে কতগুলো নারী আগমন করবে, কতগুলো পুরুষ আগমন করবে, এই ক্ষমতাটা কার? বিশ্ব জগতের কার? কেউ কিছু করতে পারবে না। হয়তোবা যারা একটু পড়াশোনা করেন বিজ্ঞান বিষয়ে ইত্যাদিতে, মেডিকেল সায়েন্সে, তারা বলতে পারবেন না এখন তো বিজ্ঞান কিছুটা পারে, পুরুষের ওখান থেকে ডিম্বটা নিয়ে পরীক্ষায় দেখা যায় এটা ছেলে হবে না মেয়ে হবে, তো ওইটা দেখে কয় না এটা ওখানে দেওয়া যাবে না, এটা বাদ, আর একটা টানো, আর এক সিরিঞ্জ নাও, আর এক সিরিঞ্জ নাও, নিয়ে যখন দেখবে যে হ্যাঁ এইটাতে ছেলে হবে, এইটা তখন নারীর গর্ভে প্রতিস্থাপন করলে তখন তো ছেলেই হয়। তাহলে নারী দরকার হলে তাকে ওই নারীটা দিবে, পুরুষ দরকার, তাহলে এরা তো পারে। সম্মানিত ভাইরা, ওই যে সিরিঞ্জে যে পানিটা টেনে নিল, ওই পানিটা তৈরি করছে কে? ওইটা কোন বিজ্ঞানী তৈরি করলো? তো মূল নারী পুরুষ তো ওই জায়গায় তৈরি হয়েছে। এখন দূরবীন দিয়ে অনুবীক্ষণ যন্ত্রদের দেখতে পেয়েছেন, এটা তো আল্লাহ দেওয়া যোগ্যতা, এটাও আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছেন, কিন্তু মূলত মশলা তৈরি করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তাহলে সেখানে নারী হবে না পুরুষ হবে, এই সিদ্ধান্তটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীতে দেখুন কেন এমন হচ্ছে না যে শুধুই নারী হবে, কেন এমন হচ্ছে না যে শুধু পুরুষ হবে? এই ব্যালেন্সটা কে রক্ষা করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন এখানে কতগুলো পুরুষ কতগুলো নারী, যেহেতু কারখানার মালিক হলেন আল্লাহ, এখানে আমরা প্রোডাক্ট হলাম, আমরা মানুষ, প্রোডাক্ট, কারখানার প্রোডাক্ট আমরা। তো এখন একটা কারখানায় যদি একটা নারী তৈরি হয়, একটা দুইটা নারী তৈরি হয়, একটা পুরুষ তৈরি হয়, তাহলে এখন জোড়া লাগানোর সময় কিভাবে লাগাবে? ব্যালেন্স করেই তো লাগাইতে হবে। তো সুতরাং সারা বিশ্বের সব দেশেই, বললাম ভারত ছাড়া সব দেশেই নারীর সংখ্যা বেশি। আপনার সমাজের একটু হিসাব করেও দেখতে পারেন যে এখানে যদি 100টা পুরুষ থাকে তো 200টা নারী আছে। প্রত্যেকটা পুরুষ যদি একটা করে নারী বিয়ে করে তাহলে 100টা নারী অতিরিক্ত রয়ে যাবে, তাদের কোনো স্বামী মার্কেটে পাওয়া যাবে। এখন এই নারীগুলোর অসুবিধা দূর করবে কিভাবে? আপনি এখন পরামর্শ দেন। ওরা নারীবাদীরা সিস্টেম করছে এগুলো যাবে হলো নিষিদ্ধ পল্লীতে, দেখেছেন? এখন আপনি বাবা হিসেবে এটা মেনে নিতে পারবেন কিনা? কারণ আপনি বাবা হিসেবে এই মেয়েটার আর কোনো স্বামী পাচ্ছেন না মার্কেটে, এর মেয়েটাকে সারা জীবন এইভাবেই থেকে যাবে। তাহলে এখন কি ডক্টর জাকির নায়েক কথা বলেছিলেন যে ধরুন আপনার 5টা মেয়ে 5টা বোন এমন রয়ে গেল যে এই 5টার আর কোনো স্বামী মার্কেটে পাওয়া যাচ্ছে না। এখন দুটো ব্যবস্থাপনার একটা আপনাকে গ্রহণ করতে হবে, সেটা হলে এটা জনগণের সম্পদে পরিণত করবেন, যার যখন প্রয়োজন হয় কাজ সেরে চলে যাবে। সেখানে কি এই নারীগুলোর কোনো ইজ্জত সম্মান কিছু থাকবে? তারা কি মাতৃত্ব পাবে না স্ত্রীত্বের মর্যাদা পাবে? স্বামী মারা গেলে তো অংশ সেটাও তো পাবে না। তাহলে এটা কুকুর শুকুরের মতো একটা অবস্থা নারীদের হয়ে গেল। অথবা বলতে পারেন যে আরেকজনের একটা স্ত্রী আছে, তাকে বলতে পারেন ভাই এখন মার্কেটে তো আর নাই, আমার মেয়েটা বোনটা কি সারা জীবন এইভাবেই থাকবে, তো এটা তো একটা অসুবিধা, এটা দূর করার জন্য তুমি একটা আরেকটাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে একটু নেও, তাও আমার মেয়েটা বোনটা একটা স্ত্রীর মর্যাদা পাক, বৈধ কিছু সন্তান হোক, তাও তো মারা গেলে কিছু জায়গা জমি পাবে, নাহলে সন্তান এটা বৈধ পেয়েছে ও দিয়ে কিছুটা চলতে পারবে। এই হলে নারীর অসুবিধা দূর করার জন্য ইসলাম এটা করেছে। সম্মানিত ভাইয়েরা, অনেক সময় দেখবেন যাদের একটা সংসার এক স্ত্রী, খরচ করে দেখবেন যে হয়তো মাসে ঢাকা শহরে যারা থাকি আমরা, দেখা যায় একটা সংসার চালাইতে ন্যূনতম 30,000 টাকা লাগে। ধরেন যার দুটো ফ্যামিলি তার কত লাগবে? 60,000 লাগবে না? যার 3টা তার লাগবে কত? 90। আর যার 4টা তার লাগবে কত? এখন তো চুরি করা ছাড়ার বুদ্ধি থাকলো না। এখন ওই নারীগুলো পালতে গিয়ে তো এটার অবস্থা খারাপ। এই কামাই করে এনে আগে একটা ইলিশ কিনতে হয়েছে, এখন 2টা ইলিশ কেনা লাগে। একটা শাড়ি কেনা লাগছে, এখন 2টা শাড়ি কেনা লাগে। 1 কেজি কিনলে হয়েছে চাউল, এখন 2 কেজি কেনা লাগে। এক বাড়ি হলে হয়তো এখন 2 বাড়ি লাগে। তাহলে পুরো দায়িত্বটা এই পুরুষের উপরে এসে বর্তিয়েছে। কেন? ওই নারীটার সমস্যা দূর করার জন্য। ও যাবে কোথায়? এই বিষয়টা আমাদের নারীরা যদি সূক্ষ্মভাবে খেয়াল করেন তাহলে, আর তারা যদি নারী দরদি হন, পুরুষ দরদি হওয়া লাগবে না, নারী দরদিও যদি হন, তাও বলবে যে না, ওই নারীগুলোর একটা ব্যবস্থা হওয়া দরকার। তো সুতরাং ইসলাম এই যে বহু বিবাহের ব্যবস্থা রেখেছে, এটা কিন্তু পুরুষের সুবিধা নয়, প্রকারান্ত এখানে পুরুষের কি আছে? অসুবিধা আছে। নারীর অসুবিধা দূর করার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এখানে এই নারীবাদী কমিশন আরো যে সকল অনিয়মের কথা বলেছে, সেটা হলো ওই যেটা বললাম যে যারা অনিয়মে আছে, নিষিদ্ধ পল্লীতে আছে, তাদেরটাকে বৈধ মানে শ্রমিকের মর্যাদা দিতে বলেছেন তাদেরকে। ওরা একটা শ্রম করেই খায়, এটাকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে দেখুন নারীরা পর্যন্ত প্রতিবাদ করছে যে কোনো নারী স্বতঃস্ফূর্ত স্বেচ্ছায় এই কাজ করতে যায় না। নিশ্চয় তাকে কোনো প্রলোভন দেখিয়ে ভুল পথে তাকে তার চারিত্রিক ক্ষতি সাধন করে তাকে ওখানে ঢুকানো হয়েছে। তাহলে এই নারীগুলোর পুনর্বাসন দরকার ছিল। এখানে অসংখ্য নারী পাবেন যারা ফিরে আসতে চায় যে এই পল্লীতে আমরা থাকতে চাই না। যখন এই নারীগুলো বয়োবৃদ্ধ হয়ে যায় তখন তো সে তার অবস্থা আরো করুণ হয়ে যায়। কে দেখবে? তার সন্তান নাই, বাবা নাই, মা নাই, কেউ তার পাশে নাই। হয় তাকে মেরে ফেলা লাগে ইঞ্জেকশন দিয়ে, আর না হয় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া লাগে, তো ওখানে গিয়ে তুমি খাও, এতদিন এখানে তোমার ভাত নাই, তুমি যেহেতু কাজ করো না। নাউজুবিল্লাহি মিন যালিক।
এখন এই পাপকে যদি বৈধ অনুমোদন দিয়ে কর্মের নামে চালু করে দেন, বৈধ করে দিয়ে দেন, এই নারীগুলোকে আপনি বেইজ্জতি করলেন না? ওদের তো পুনর্বাসন দরকার ছিল। ওখানে ওই নির্যাতনের এলাকা থেকে তাদেরকে বের করে করলে না আমরা বুঝতাম যে আপনারা সত্যি নারীর প্রতি আপনাদের ভালোবাসা আছে, কিন্তু সেটা তো আমরা দেখছি না। সম্মানিত ভাইয়েরা, এই যে এখন এই অবৈধ জিনিসটাকে যদি বৈধতার নামে চালু করে দেন, কয়েকদিন পরে চোরেরাও আন্দোলন করবে, ডাকাতরাও আন্দোলন করবে যে আমাদেরও কর্মের মূল্যায়ন চাই। আমাদের চুরি করতে যে কি কষ্ট সেটা কে বুঝবে? চোর না হওয়া পর্যন্ত কেউ বুঝবে না। এই ডাকাত হওয়াতে কি কষ্ট, জীবনের রিস্ক নিয়ে আমরা এই কাজটা করি। ওদের সে কর্মের মূল্য আমাদের বেশি হওয়া দরকার। তখন তো সবাই কর্মের দাবি করে এই চুরিও এখন বৈধ খাতায় নাম বৈধতা দিতে হবে, ডাকাতিকেও বৈধতা দিতে হবে, তাছাড়া উপায় নেই। তারা হাড় ভাঙ্গা পরিশ্রম করে, জীবনে রিস্ক নিয়ে কাজ করে। তো সবাইকে বৈধতা দিয়ে দেন, তাহলে দেশের অবস্থা কোন জায়গায় গিয়ে থাকে তো তখন সবাই এটা বুঝতে পারবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই নারীবাদীদের আরো যে সকল দাবি আছে তার মধ্যে হতে একটি দাবি হলো দেহ আমার সিদ্ধান্ত আমার। দেখেছেন, দেহ আমার সিদ্ধান্ত আমার। আমি এখন গায়ে কাপড় রাখবো না রাখবো না সেটা আমার সিদ্ধান্ত। পাতলা কাপড় না মোটা কাপড় সেটা আমার সিদ্ধান্ত। তো একজন নারী তখন বলেছিলেন যে এই যদি হয় স্লোগান, তাহলে আমি মুসলিম নারী হিসাবে আমি যে ধর্মের সংরক্ষণ করি না কেন, আমারও তো একটা শরীর, তা আমার শরীরের সিদ্ধান্ত আমার নয় কেন? আমি যখন একটু নেকআপ পরে পরীক্ষা দিতে যাই আমার নেকআপ খোলা হয় কেন? তাহলে ওই যে দেখুন স্লোগানটা, আমার দেহ আমার সিদ্ধান্ত, তাহলে এই যে মুসলিম বোনটা ওরও তো ওইটার দেহ, এই দেহটাকে ও ঢাকবে না বের করবে, এখানে তো ওর স্বাধীনতা থাকার কথা ছিল, ও পুরোটা ঢাকবে, কিন্তু পরীক্ষায় গেলে ও কলেজে গেলে ওটা খুলে কেন? তাহলে ওই আইন শুধুমাত্র অবৈধতাটাকে বৈধ করার জন্য, ওই ওই মুসলিমের নারীর ইচ্ছাকে সংরক্ষণ করার জন্য নয়। তার মানে এটা যদি হয় সমাজে কি পরিমাণ অশান্তি দেখা দিবে জানেন? বলছে আমার দেহ আমার সিদ্ধান্ত, তার মানে আমি এই স্বামীর কাছে থাকবো না কার কাছে থাকবো সেটা আমার ব্যাপার, এখানে কারো কোনো আইন দিয়ে কিছু করার নাই। তাহলে পুরো সমাজটাকে একদম রসাতলে নিয়ে যাবে। সুতরাং যিনি যে অবস্থানে আছেন সেখান থেকে এটার প্রতিবাদ জানাতে হবে। ফেসবুকে পারেন, ইউটিউবে পারেন, আলোচনায় পারেন, যেভাবে পারেন এটা কোনোভাবেই এটাকে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। পুরো সামাজিক ব্যবস্থাপনা, পারিবারিক ব্যবস্থাপনা, ব্যক্তিত্ব সব কিছুকে ভুলুণ্ঠিত করে দিবে, মানে মিসমার করে দিবে, নেস্তনাবুদ করে ফেলবে। সুতরাং এই অবস্থা সৃষ্টি হওয়ার আগেই আমরা মুসলিমরা সচেতন হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভাইরা, বলছিলাম ইসলামে নারীর অধিকার ও মর্যাদা। ইসলাম নারীকে আরো কতগুলো সুযোগ সুবিধা দিয়েছেন সংক্ষেপে একটু আপনাদেরকে বললে বুঝতে পারবেন। আমরা পুরুষরা সলাতের ক্ষেত্রে আমরা কি কোনো ছুটি পাই? আমরা যারা প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছি আমাদের কোনো ছুটি নাই, কিন্তু রব্বুল আলামিন আমার মা বোনদেরকে প্রতি মাসে একটা প্রবলেমের কারণে স্থায়ী ছুটি তারা ভোগ করে। মানে আল্লাহর অফিসে 23 দিন ওনারা ডিউটি করে আর 7 দিনই ছুটি কাটায়, কম আর বেশি। এবং এই ছুটিটা আমি বলি নাম দিয়েছি স্থায়ী ছুটি, এর কাজাও করা লাগে না। 23 দিন তারা সালাত পড়বে, 7 দিন তারা ছুটি কাটাবে, কম আর বেশি। এটা বেশিরভাগ নারীদের অবস্থা, সেটা আমি বুঝাইলাম। এমনকি রমাদানেও তারা সাময়িক ছুটি কাটায়। পুরুষদের কিন্তু ওই মাসে পুরো মাস 30 29 শ্রম রাখতে হবে, নারীদের ওই 23 দিন রাখবে আর 7 দিন ছুটি। তবে এই ছুটির নাম দিয়েছে আমি সাময়িক ছুটি। এই 7 দিন তাদেরকে আবার অফিস করা লাগে, মানে পরে রাখা লাগে। সেই 7টা দিন শ্রম পালন করবে, এটার জন্য সময় দিয়েছে আল্লাহ কতদিন জানেন? 7 দিন নয়, 7 মাস নয়, 11টা মাস সময় দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে এই রমজানের 7টা ছুটে যাওয়া শ্রম, বাকি 11টা মাসের মাঝে সুবিধা মতো সময়, গরমকালে না পারো শীতকালে ছোট দিন ওই ছোট্ট ছোট করে রেখে দিও,
মানে 11টা মাস সময় দেওয়া হয়েছে, যেটা পুরুষকে সময় এভাবে দেওয়া হয়নি। তাহলে নারীকে আল্লাহ কিভাবে মূল্যায়ন করলেন? মহারানা আমাদের সামাজিক ব্যবস্থাপনা তো উল্টো হয়ে গিয়েছে, এটা সোজা করতে পারে না, কারণ ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়। নারীকে মহারানার ছেলে দিয়ে বিয়ে করে নিয়ে যাবে, এটা দামি জিনিস, তুমি ফ্রি ফ্রি নিয়ে যাবা? তুমি 1 লাখ 2 লাখ 5 লাখ মহারানা, স্বর্ণ 2 ভরি 5 ভরি দিয়ে এই দামি জিনিস তোমার বাড়িতে নিবা, এটা দামি জিনিস, এমনি এমনি পাওয়া যায় না। কিন্তু আমাদের তো হয়ে গেছে উল্টা, বরং এখন আমাদেরকে আরো মেয়ে হলে আরো কয় বিঘা হুন্ডা, প্রাইভেট কার, চাকরির ব্যবস্থা, নানান কিছু করে দিতে হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলামী সমাজ হলে মেয়ে এখানে সম্মানের অধিকারী ছিল। দামি পদার্থ স্বর্ণ, এটা একচেটিয়া ব্যবহারের অনুমতি আল্লাহ কাকে দিয়েছে বলুন তো দেখি? পুরুষ তোমরা খালি কিনবার বেচবা, কিন্তু ব্যবহার করবে পুরোটাই কারা? 1,72,000 টাকা ভরি, এত দামি পদার্থ পুরোটাই ব্যবহারের অনুমতি আল্লাহ কাদের দিয়েছে? এখন কি আমরা কি পুরুষরা আন্দোলন করবো যে আমরা কামাই করি, এত দামি পদার্থ পুরোটাই আল্লাহ ওনাদেরকে ব্যবহার করার অনুমতি দিলেন, আমরা কি আমরাও সমান সমান চাই? তাইলে কিনা আমরা করবো? তাহলে এখানে নারীকে আল্লাহ সম্মানিত করছে না? ওই যে সমাজের এই কথাগুলো ভুল আছে, ভাই একটা কাফনের কাপড় পরিমাণ স্বর্ণের আংটি ব্যবহার করা যায় যাচ্ছে, এগুলো ভুল ফতুয়া সমাজে। পুরুষের কোনোভাবে অনুমতি নাই স্বর্ণের আংটি বা স্বর্ণের কিছু পরিধান করা, এটা জাহান্নামের খড়ি। অনেক সময় দেখবেন শ্বশুরে জামাইয়ের হাতে আংটি পরিয়ে দিয়া প্রথম দিনে রিসিভ করে নেয়, আমরা বললাম মাশাআল্লাহ খুব ভালো কাজ করলেন, জামাইকে জাহান্নামের টিকিট দিয়ে রিসিভ করে নিলেন। জামাই খুব খুশি হলো যে যাক শ্বশুর কমপক্ষে আমার জাহান্নামে আগুনে যাওয়ার ব্যবস্থাটা করে দিল। হ্যাঁ, হয়তোবা বলবেন তাহলে আমাদের সমাজে চালু আছে আংটি দেওয়ার, কি করা যায়? দেন আংটি, কিন্তু আঙ্গুলে নয়, তালুতে দেন। যেহেতু আংটি দেওয়ার নিয়ম আছে, সমাজে না হলে বলবে ফকির, নানান ধরনের গালিওয়ালা শুনতে হয়। একটা আংটি, পুরুষ আংটিও নেন, সেটা জামার হাতের তালুতে দেন, তালুতে ওইটা নিয়ে উনি ওনার পকেটে রেখে দিবে, এটা ওনার সম্পদ। যেদিন টাকা পয়সা দরকার হবে ওটা বিক্রি করে 1,72,000 টাকা পেয়ে যাবে। ব্যবসায়ী ঘুরতে গিয়ে হলে করবে, না হয় উনি ওনার স্ত্রীকে হাতিয়ে দিবে, উনি ওনার মাকে দিয়ে দিবে, উনি ওনার বোনকে দিয়ে দিবে, কিন্তু উনি পড়তে পারবে না। রূপাও একই অবস্থা, শুধুমাত্র পুরুষরা একটা আংটি ব্যবহার করতে পারবে, বাকি সবটুকুই নারীরা ব্যবহার করবে। রেশমি কাপড়ের ব্যবহারে একই অবস্থা। দেখুন, রেশমি কাপড় পুরোটাই কারা পড়বে? এত দামি একটা কাপড় পুরোটাই নারীরা পড়বে, পুরুষ তোমরা পড়বা না, তোমরা খালি কিনে দিবা। শেষে আমাদের অনুমতি দিচ্ছে কখন? গায়ে যদি চুলকানি হয় আর কোনো ওষুধে যদি না কমে, তাহলে একটু রেশমি কাপড় ব্যবহার করতে পারো তোমরা পুরুষরা। তা আমরা পুরুষরা কি পড়তে পারবো চুলকানি হইলে, তার আগে না। আর নারীরা সারাক্ষণ এটা পড়তে পারবে। সুবহানাল্লাহ, কি পরিমাণ ইজ্জত এবং সম্মান আল্লাহ নারীদেরকে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নারীরা, এই দুনিয়ার সব কিছু হচ্ছে সম্পদ, আর নারীরা হলো শ্রেষ্ঠ সম্পদ। ওরা একটা হাদিস নিয়ে এসে পেশ করবে, কায়েদ মুহাম্মদ বলে গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না আমাদের তো প্রাণের চেয়েও বেশি দামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মা তারাকতু ফিতনাতান আশাদ্দু আলার রিজালি মিনান নিসা, মা তারাকতু ফিতনাতান বাদি, আমার পরে পুরুষ জগতের জন্য নারীর চেয়ে বড় বিপদের কোনো জিনিস আর আমি রেখে গেলাম না। তারা এটাকে হাইলাইট করে, তাই দেখছেন নারীকে ইসলাম সবচেয়ে বিপজ্জনক শব্দ ব্যবহার করে গেছে। নারী ইসলামের খুব বিপজ্জনক জিনিস। আমরা বলি দুই হাদিসকে সমন্বয় করতে হয়। এই হাদিসে নারীকে সবচেয়ে বিপজ্জনক বলা হয়েছে, আর আমি যে হাদিস কিছুক্ষণ আগে বললাম সেটাতে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ বলা হয়েছে। তাহলে দুটা সমন্বয় করলে রেজাল্টটা এসে যাবে। সেটা হলো যারা ভালো নারী, সতী নারী, নিজ স্বামী ছাড়া কারো প্রতি তারা তাকায় না, কুদৃষ্টি দেয় না, নিজের চরিত্রকে সংরক্ষণ করে, এই নারী হলো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। আর যেটা বাজে, যার তার কথায় সাড়া দেয়, ওইটা হলো পুরুষের জন্য ফিতনা বলা হয়েছে। তো এটা যদি ফিতনা না হয়, ফিতনাটা কোনটা হবে বলেন তো দেখি? ইসলামের শব্দগুলো নিয়ে চিন্তা ভাবনা করে রেজাল্ট বের করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই যে আমরা পুরুষরা জামাতের সাথে সালাত পড়া, অনেকে তো ওয়াজিব বলে ফেলেছেন, আমরা না হয় কমপক্ষে সুন্নাহ মুআক্কাদার মধ্যেই রাখলাম। জুমায় উপস্থিত হওয়া নারীদের কি এখানে বাধ্যতামূলক আছে? আমাদের নারীরা এসেছেন, ইচ্ছা করে আসলে মানা করা যাবে না, এটা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। নারীরা যদি মসজিদে এসে সালাত পড়তে চায়, মানা করিও না, অধিকার আছে, অনুমতি আছে। কিন্তু আমরা পুরুষরা
আমাদেরকে আসতে হবে। এখানে আমাদেরকে কিছুটা বাধ্যবাধকতা, নারীর কিন্তু ইচ্ছার স্বাধীনতা, কত দিক দিয়ে আল্লাহ নারীকে সুযোগ সুবিধা দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। নারী যদি গর্ভবতী হয়, শ্রম রাখতে পারে না, ঠিক আছে ফিদিয়া দিয়ে দাও, কষ্ট যেহেতু হচ্ছে, না হয় ওনার কষ্ট হচ্ছে, পেটেরটা কষ্ট হচ্ছে। আবার দুনিয়াতে নারী আসার পরে যখন সন্তান দুধ খাওয়াবে 2 বছর, বাচ্চা কষ্ট হয়, দুধ পায় না, অথবা মায়েরই শরীর শুকিয়ে যাচ্ছে, আল্লাহ এখানেও অনুমতি দিয়েছেন যে তোমার শ্রম পালন করা লাগবে না, তুমি ফিদিয়া দিয়ে দাও। সুবহানাল্লাহ। কত ভাবে ইসলাম নারীকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। হ্যাঁ, ওই যে সাহাবী যখন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নাম বলেছিলেন? তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার বাবা, 4 নম্বরে বাবা। আর 1, 2, 3 ডক্টর জাকির নায়েকের ব্যাখ্যা হলো যে প্রতিযোগিতায় পুরস্কার রাখা হয় 3টা। প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার। তো ইসলাম প্রথমটাও মাকে দেয়, দ্বিতীয়টাও মাই নেয়, 3 নম্বরটাও মাকে দিয়ে দিয়েছে। আর বাবাকে কি দেওয়া যায়? একটা সান্ত্বনা পুরস্কার, 4 নম্বর ওইটা দিয়েছে বাবাকে। সুবহানাল্লাহ। তার ইসলাম নারীকে কোন দিক দিয়ে ঠকাইছে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 3টা মেয়েকে লালন পালন করে, 3টা বোনকে লালন পালন করে এবং ভালো পাত্রের হাতে তুলে দেয়, তাহলে কুন্না লাহু সিতরাম মিনান নার। এই 3জন মেয়ে, এই 3জন বোন যদি লালন পালন করে, কিয়ামতের দিন ওকে জাহান্নামে যেতে আর বাধা সৃষ্টি করবে। পুরুষের ক্ষেত্রে এই কথা বলা হয় নাই। সুতরাং সম্মানিত ভাইরা এবং মায়েরা, বোনেরা, আমার ইসলামকে আরো ভালো করে, কারণ ইসলাম এটা ওই মোল্লা মুন্সিদের বসে পাশ করা কোনো আইন নয়, এটা আপনাদেরকে বুঝতে হবে। এটা সর্বোচ্চ মালিক যিনি, এই জগৎকে যিনি সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার পক্ষ থেকে আসা আইন। আচ্ছা, হুন্ডা যিনি আবিষ্কার করেছেন, ওই হুন্ডা চালাবেন কি ওই যে ভ্যান গাড়ি যিনি আবিষ্কার করেছেন তার তথ্য অনুযায়ী? ট্রাক যিনি বানিয়েছেন, ট্রাক চালাবেন কি ওই ভ্যান গাড়িওয়ালার তথ্য অনুযায়ী? আচ্ছা, এখন ভ্যান গাড়ির চাকা নষ্ট হয়েছে, ট্রাকের একটা নিয়ে এসে লাগিয়ে দিয়েছে, কেমন চলবে? আর ট্রাকের চাকা নষ্ট হলে ভ্যান গাড়িটা খুলে নিয়ে ওখানে লাগিয়ে দিয়েছে, ভাই একই মালিকের গাড়ি, এটাও আর ওটাও আর, সমস্যা কি? ওই ট্রাকটাকে আর চলবে? তাহলে ওই ট্রাকের জন্য উপযুক্ত ওটা ট্রাকে দিতে হবে, এই ভ্যান গাড়ির জন্য যেটা উপযুক্ত ভ্যান গাড়িকে দিতে হবে। প্লেন চালাবেন ভ্যান গাড়িওয়ালার দিক নির্দেশনা দিয়ে, তাহলে তো মরা ছাড়ার বুদ্ধি থাকলো না। সুতরাং আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ করে, প্রত্যেকের আলাদা আলাদা হক, আলাদা আলাদা সুযোগ সুবিধা খুললাম বর্ণনা করেছেন, বিস্তারিত বিশদ ভাবে বর্ণনা করেছেন। এখানে অস্পষ্টতার কোনো সুযোগ নাই। আমাদের নারীদের এই আন্দোলন করা উচিত, সমতা নয় বরং ন্যায্য অধিকার চাই। কয়েকদিন আগে ফেসবুকে এক ভাই একটা স্ট্যাটাস, ওই সময় একবার আন্দোলন হচ্ছিল, নারীদেরকে সমান সমান কথা বলছে। উনি বলেছিলেন যে সমান সমান নয়, ন্যায্য অধিকার চাই। মানে ন্যায্য মানে কি? আমার যেটুকু হলে চলে এইটুকু দেন, ন্যায্য অধিকার দরকার নাই। কিভাবে বলুন? ধরুন আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনার ছোট ছেলেটাকেও সাথে নিয়ে আসেন, দুজনকে দাওয়াত দিয়েছি। তা আমার বাসায় আসলেন, আমি ডিম সিদ্ধ করে আপনাকে খেতে দিলাম, আপনাকে 10টা দিয়েছি, আপনার ছেলেকে 10টা দিয়েছি। এখন আপনি তো মাশাআল্লাহ 7-8টা মেরে দিয়েছেন, আর ছেলেতে একটা খেয়ে অর্ধেকে পরে আর পারছে না। এখন আমি যদি বলি, ভাই এটা হবে না বাবা, আমি দুজনকে দাওয়াত দিয়েছি, আমার ইনসাফ করা দরকার, তোমার বাবা 8টা খাইছে, তোমারও 8টা খাওয়াই লাগবে, না তো ইনসাফ হবে না। দুইজনকে দাওয়াত দিলাম, একজন খাবে হাফটা একটা, আর একজন 8টা খেয়ে বসে থাকবে, এটা হবে না, তোমারও 8টা খাওয়াই লাগবে। তাহলে ওই ছেলেটাকে মহাখালী হাসপাতালে, কলেরা হাসপাতালে ভর্তি করা ছাড়া আর কি উপায় থাকবে বলেন তো দেখি? ওর রুচি অনুযায়ী একটা খেয়েছে, আলহামদুলিল্লাহ, এটি ওর জন্য যথেষ্ট। আর ওনার রুচি অনুযায়ী 7-8টা খেয়েছে, ওইটি আলহামদুলিল্লাহ। সমান করতে গেলে তো সমস্যা হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আশা করি ইসলামকে আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।